সূরা বাকারার প্রথম ৫টি আয়াতে আমরা দেখেছি মুমিনদের আলোকিত পথের বর্ণনা, কিন্তু এবার দৃশ্যপট পরিবর্তিত হচ্ছে। আলোর রাজ্য পেরিয়ে আমরা প্রবেশ করছি এক গভীর অন্ধকারের উপত্যকায়। আলোর ঠিক বিপরীত মেরুতে যাদের অবস্থান, তাদের কথাই আল্লাহ তাআলা তুলে ধরেছেন ষষ্ঠ আয়াতে। এখানে চিত্রিত হয়েছে অবিশ্বাসীদের মনস্তত্ত্ব, যারা সত্যকে জেনেও প্রত্যাখ্যান করে। এই আয়াতটি একটি চরম সত্যের ঘোষণা। মহান আল্লাহ এখানে কাফেরদের বা অবিশ্বাসীদের চূড়ান্ত পরিণতির কথা এমনভাবে বলেছেন যা শুনলে হৃদয়ে ভয়ের কম্পন সৃষ্টি হয়। আসুন পবিত্র কোরআনের এই গম্ভীর বাণীটি শুনি। আরবিতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। এর সরল অর্থ হল, নিশ্চয়ই যারা কুফরি করেছে, আপনি তাদের সতর্ক করুন আর নাই করুন, তাদের জন্য উভয়ই সমান, তারা বিশ্বাস স্থাপন করবে না। কিন্তু কেন আল্লাহ এত কঠোরভাবে এই কথা বললেন? এই আয়াতের পেছনে লুকিয়ে আছে এক ঐতিহাসিক প্রেক্ষাপট বা শানে নুজুল, যা জানা অত্যন্ত জরুরি। মক্কার জমিনে তখন ইসলামের দাওয়াত কেবল শুরু হয়েছে, সত্যের আলো ছড়িয়ে পড়ছে, কিন্তু কিছু মানুষ সেই আলো দেখেও চোখ বন্ধ করে রেখেছিল। এই আয়াতটি মূলত মক্কার সেই সব প্রভাবশালী ও অহংকারী কাফের নেতাদের লক্ষ্য করে নাজিল হয়েছিল, যারা সমাজের ক্ষমতার দম্ভে অন্ধ হয়েছিল। আবু জেহেল, আবু লাহাবের মতো নেতারা সত্যকে চিনত। তারা জানত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী। তবুও বংশকৌলিন্য আর ক্ষমতার লোভে তারা তা অস্বীকার করত। তাদের কাছে সত্য গ্রহণ করা মানে ছিল নিজেদের ক্ষমতা হারানো, তাই জেনে বুঝে তারা কুফুরির পথ বেছে নিয়েছিল। আল্লাহ তাদের এই মানসিকতার স্বরূপ উন্মোচন করলেন। অন্যদিকে আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের হেদায়েতের জন্য ছিলেন অত্যন্ত ব্যাকুল। তিনি চাইতেন প্রতিটি মানুষ যেন জাহান্নামের আগুন থেকে মুক্তি পায়। কাফেরদের এই অবাধ্যতা দেখে নবীজি মনে প্রচণ্ড আঘাত পেতেন। তিনি ভাবতেন, হয়তো তার দাওয়াত দেওয়ায় কোনো ত্রুটি থাকছে, তাই তারা মানছে না। রাসূলের এই মানসিক কষ্ট লাঘব করার জন্যই আল্লাহ এই আয়াত নাজিল করলেন। এটি ছিল নবীজির জন্য এক বিশাল সান্ত্বনা। আল্লাহ বললেন, হে নবী, আপনার দাওয়াতে কোনো কমতি নেই। সমস্যা আপনার আহ্বানে নয়, সমস্যা তাদের পাথর হয়ে যাওয়া হৃদয়ে। আসুন এবার শব্দের গভীরে যাই। ইন্নাল্লাযীনা কাফারু, এখানে ইন্না শব্দটি নিশ্চয়তা বা গুরুত্ব বোঝাতে ব্যবহার হয়েছে, অর্থাৎ বিষয়টি সুনিশ্চিত। কাফারু শব্দটি এসেছে কুফর থেকে। আরবিতে কুফ শব্দের মূল অর্থ হল কোনো কিছুকে ঢেকে রাখা বা আবৃত করা। যেমন কৃষক বীজকে মাটি দিয়ে ঢেকে দেয়, তেমনি কাফেররা তাদের জন্মগত বিবেক আর সত্য উপলব্ধির ক্ষমতাকে জেদ ও অহংকারের চাদরে ঢেকে রাখে। তারা সত্যকে চেনে না তা নয়, তারা সত্যকে চেনে, কিন্তু তা প্রকাশ হতে দেয় না। তারা স্বেচ্ছায় অন্ধ থাকার সিদ্ধান্ত নিয়েছে। এরপর আল্লাহ বলছেন, সাওয়াউন আলাইহিম, অর্থাৎ তাদের জন্য উভয়ই সমান। আপনি তাদের সতর্ক করুন বা না করুন, ফলাফল একই। আনজারতাহুম, আপনি কি তাদের সতর্ক করেছেন? এখানে সতর্ক করা মানে হল আল্লাহর শাস্তির ভয় দেখানো, যা শুনে মানুষ সাধারণত সচেতন হয়। কিন্তু যাদের অন্তর মরে গেছে, তাদের সামনে জান্নাতের লোভ বা জাহান্নামের ভয় কোনোটাই আর কাজ করে না। তারা অনুভূতিহীন হয়ে পড়েছে। আল্লাহ শেষ অংশে চূড়ান্ত রায় দিলেন, লা ইউমিনুন, তারা ঈমান আনবে না। এটি কোনো সাধারণ ভবিষ্যদ্বাণী নয়, এটি তাদের ভাগ্যলিপি। প্রশ্ন জাগতে পারে, মানুষ কি তবে শুধরানোর সুযোগ পায় না? আল্লাহ কি ইচ্ছে করেই কাউকে ঈমান থেকে বঞ্চিত করেন? না, আল্লাহ ন্যায় বিচারক। তিনি মানুষকে স্বাধীনতা দিয়েছেন, কিন্তু মানুষ যখন বারবার সত্যকে লাথি মারে, তখন তার ফেরার পথ বন্ধ হয়ে যায়। ধরুন আপনি একটি আয়না দীর্ঘদিন পরিষ্কার করলেন না, ধুলো জমতে জমতে একসময় তাতে আর প্রতিবিম্ব দেখা যাবে না। ঠিক তেমনি কাফেরদের অন্তরে পাপ আর অহংকারের ধুলো এমনভাবে জমেছে যে সেখানে হেদায়েতের আলো প্রতিফলিত হওয়ার আর কোনো জায়গা নেই। এই আয়াতে আল্লাহ নবীজিকে বোঝাচ্ছেন, যারা সত্য মানবে না বলে কসম খেয়েছে, তাদের পেছনে সময় ব্যয় করে নিজেকে কষ্ট দেবেন না। উপদেশ কেবল তাদের জন্যই কার্যকর, যাদের অন্তরে সত্য গ্রহণের সামান্যতম ইচ্ছাও অবশিষ্ট আছে।
মৃত গাছে পানি ঢেলে যেমন লাভ নেই। এটি আমাদের জন্য একটি শিক্ষা। আমরা যেন আমাদের বিবেককে কখনো অহংকারের আবরণে ঢেকে না ফেলি, কারণ সত্যের মুখোমুখি হওয়ার সাহসী ঈমান। কুফুরির অন্ধকার কোনো হঠাৎ আসা ঘটনা নয়, এটি ধাপে ধাপে আসে। প্রথমে অবহেলা, তারপর অবাধ্যতা এবং শেষে চূড়ান্ত প্রত্যাখ্যান। মক্কার সেই কাফেররা নেভিজির মুজিজা বা অলৌকিক নিদর্শন দেখেও বলত, এ তো নিছক জাদু। তাদের চোখ দেখত, কিন্তু অন্তর মানত না। এই হটকারিতাই তাদের ধ্বংসের কারণ। আল্লাহ এখানে স্পষ্টভাবে জানিয়ে দিলেন, কিছু মানুষের জন্য সতর্কবাণী আর নীরবতা দুটোই সমান অর্থহীন। জীবনের প্রতিটি ক্ষেত্রে যখন আমরা জেনে শুনে ভুল করি এবং নিজেকে সংশোধন করি না, আমরাও কি তখন নিজেদের অজান্তে সেই পথের দিকেই যাচ্ছি না? এই আয়াতের গভীর দর্শন হল মানুষের ইচ্ছাশক্তি। আল্লাহ পথ দেখান, কিন্তু সেই পথে চলার সিদ্ধান্ত মানুষকেই নিতে হয়। যারা নিজেদের চোখ অন্ধ করে রাখে, তাদের জন্য সূর্যোদয় কোনো অর্থ বহন করে না। আলো তাদের কাছে অন্ধকারই মনে হয়। তাই আল্লাহ বলছেন, লা ইউমিনুন, তারা বিশ্বাস করবে না, কারণ তারা বিশ্বাসের যোগ্যতা হারিয়ে ফেলেছে নিজেদের কর্মদোষে। এই আয়াতে একটি মনস্তাত্ত্বিক দেয়ালের কথা বলা হয়েছে, যে দেয়াল কাফেররা নিজেরাই নিজেদের চারপাশে তৈরি করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আশ্বস্ত করলেন, তাদের অবিশ্বাসের দায়ভার আপনার নয়, আপনার দায়িত্ব কেবল সত্য পৌঁছে দেওয়া। আজকের দিনেও এই আয়াত প্রাসঙ্গিক। অনেকে সত্য জানে, কিন্তু সামাজিক মর্যাদা বা সাময়িক লাভের জন্য তা অস্বীকার করে। তাদের এই জেদ তাদের অন্তরের দৃষ্টিশক্তি কেড়ে নেয়। তারা তখন ভালোকে মন্দ আর মন্দকে ভালো মনে করতে শুরু করে। আল্লাহর বাণীর প্রতি এই উদাসীনতা তাদের আত্মাকে পাথর করে দেয়। তখন আর কোনো উপদেশ সেই পাথরে দাগ কাটতে পারে না। এভাবেই আল্লাহ ষষ্ঠ আয়াতে কাফেরদের মনস্তত্ত্বের ব্যবচ্ছেদ করেছেন। এটি মুমিনদের জন্য একটি সতর্কবার্তাও বটে। আমরা যেন সত্য শোনার পর তা মানতে গড়িমসি না করি, কারণ বিলম্বিত সত্যগ্রহণ অনেক সময় অবিশ্বাসের নামান্তর হয়ে দাঁড়ায়। এই আয়াতের শিক্ষাই হল হৃদয়কে খোলা রাখা, অহংকার ও গোড়ামির পর্দা সরিয়ে সত্যকে আলিঙ্গন করার মানসিকতা রাখা। নতুবা মানুষের পরিণতি হতে পারে সেই অভিশপ্ত নেতাদের মতো, যাদের নাম ইতিহাসে ঘৃণার সাথে উচ্চারিত হয়। কিন্তু গল্পের এখানেই শেষ নয়। তাদের এই অবাধ্যতার চূড়ান্ত শাস্তি হিসেবে আল্লাহ তাদের ওপর এক ভয়ঙ্কর আধ্যাত্মিক দণ্ড আরোপ করেছেন। সেটি হল সিল মোহর বা মোহর মেরে দেওয়া। যখন আল্লাহ কারো অন্তরে সিল মেরে দেন, তখন কি ঘটে? কিভাবে একটি জীবন্ত মানুষের অন্তর চিরকালের জন্য লক হয়ে যায়, যেখান থেকে আর কোনোদিন আলো প্রবেশ করতে পারে না? এই ভয়ঙ্কর পরিণতির বিস্তারিত বিবরণ ও রহস্য উন্মোচিত হয়েছে ঠিক এর পরের আয়াতে, ৭ নম্বর আয়াতে। সেই মোহর বা সিলের গোপন রহস্য জানতে এবং অন্তরের মৃত্যু কিভাবে ঘটে তা বুঝতে চোখ রাখুন আমাদের আগামী পর্বে।